হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্তনাগের সাথে। আর আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি আরেকটা উইন্টার স্পেশাল রেসিপি। শীতকাল মানে ঘরে ঘরে সর্দি কাশি সিদ্ধ, তাই আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি জিঞ্জার গার্লিক চিকেন স্যুপ। একদমই ইজি রেসিপি, আর বানাতেও খুব একটা সময়ও লাগে। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে দেখো অলরেডি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 750 ml জল। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি 1 টিস্পুন নুন ইউজ করেছি। দিয়ে দেবো 350 গ্রাম চিকেন। চিকেনের পিসগুলো দেখো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিকেনটাকে 7 থেকে 8 মিনিট বয়েল করে নেব। 7 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুললাম। চিকেন দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেন আর চিকেনের স্টকটাকে দুটোকেই আলাদা করে নেব। চিকেনের স্টকটাকে কিন্তু ফেলবো না, স্যুপ বানাবার জন্য কাজে লাগাবো। এদিকে দেখো আবারও কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল দেখো গরম হয়ে গেছে। 2 টিস্পুন দিয়ে দিলাম রসুন কুচি, একদমই দেখো ফাইনলি চপড করা আছে। আর 2 টিস্পুন দিয়ে দিলাম আদার কুচি, এটাও কিন্তু ফাইনলি চপড করা আছে। যেহেতু জিঞ্জার গার্লিক স্যুপ, সেই জন্য কিন্তু রসুন আর আদাটা বেশি লাগবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আদা রসুনকে 1 মিনিট ধরে ভেজে নেব। আদা রসুন দেখো হালকা করে ভেজে নিয়েছি। এবার এখন যেহেতু শীতকাল, পেঁয়াজ পাতা কিন্তু মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। আমি এখানে পেঁয়াজ পাতার তলার পোর্শনটা ইউজ করেছি। তলার পোর্শনটা আমি 3খানা ইউজ করেছি। একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজ পাতার কোন পোর্শনটা আমি ইউজ করেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজ পাতাটাকে 30 সেকেন্ড ধরে ভেজে নেব। পেঁয়াজ পাতা দেখো হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ দিয়ে দেবো ফাইনলি চপড করা গাজর, আর 1/2 কাপ দিয়ে দেবো ফাইনলি চপড করা বিনস। সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলোকে আরো 30 সেকেন্ড ধরে ভেজে নেবো। অতিরিক্ত সবজি ভাজতে কিন্তু স্যুপ খেতে ভালো লাগবে না, সেই জন্য এই স্যুপ বানাবার জন্য টাইমটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করবে। সব কিছু ভালো করে দেখো ভাজা হয়ে গেছে। সেদ্ধ করা চিকেন অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইগুলোকে আরও 1 মিনিট ভেজে নেব। সব কিছু দেখো হালকা করে ভেজে নিয়েছি। অ্যাড করে দিলাম চিকেন স্টকটা। চিকেন স্টকটা আমার দেখো এখানে একটু কম লাগছে, সেই জন্য আরও 600 ml জল আমি অ্যাড করলাম। সব কিছু যেহেতু ভালো করে ভাজাও হয়ে গেছে, চিকেন যেহেতু সেদ্ধ আছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলোকে আমি জাস্ট 1 মিনিট ফুটিয়ে নেব। অতিরিক্ত স্যুপ ফোটালে কিন্তু স্যুপ খেতে একদমই ভালো লাগবে না। কোনো স্যুপ রান্নার ক্ষেত্রে ভাজা প্লাস কতক্ষণ বয়েল করব সেটা কিন্তু ভীষণভাবেই ম্যাটার করে। 1 মিনিট ধরে স্যুপটাকে ফোটালাম। দেখো একটা বাটির মধ্যে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ জল। এটার একটা সলিউশন রেডি করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো প্রথমেই 1 টেবিল স্পুন ভিনিগার, আর 1 টিস্পুন অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলোকে আরও 30 সেকেন্ড ধরে ফুটিয়ে নেব। স্যুপ আমার প্রায় রেডি। ওপর থেকে যে কর্নফ্লাওয়ারের সলিউশনটা রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে আরও 30 সেকেন্ড ফুটিয়ে নেব। কর্নফ্লাওয়ার অ্যাডের ক্ষেত্রে বলে রাখি, এখানে দেখো আমি খুব ঠিকভাবে স্যুপটা খাবো না বলে হালকা দেখো পাতলা রেখেছি, সেই জন্য 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তোমরা যদি আরেকটু ঠিক স্যুপ খেতে চাও তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে নিতে পারো। কর্নফ্লাওয়ারের পরিমাণ আরও 1/2 টেবিল স্পুন বাড়িয়ে নিলেই স্যুপটা কিন্তু আরেকটু ঠিক হয়ে যাবে। স্যুপ আমার পুরোপুরি রেডি। থিকনেসটা একবার দেখে নাও। এবার এটাকে গরম গরম সার্ভ করে দেবো। সার্ভ করে দিলাম গরম গরম জিঞ্জার গার্লিক চিকেন স্যুপ। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। শীতের দিনে এইরকম একটা স্যুপ পেলে কিন্তু শীতটা জমে যায়। ওপর থেকে অ্যাড করে দিতে হবে সামান্য বিট নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য অ্যাড করে দেবো ধনে পাতা, আর সামান্য পেঁয়াজ পাতা অ্যাড করে দেবো। সাথে নিয়ে নিতে পারো একদমই করকরে পাউরুটি।
যারা ওয়েট লস করছো তারাও কিন্তু আমার এই স্যুপটা অবশ্যই খেতে পারো। যদি আমার এই ইজি ওয়েতে বানানো জিঞ্জার গার্লিক চিকেন স্যুপের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে জিঞ্জার গার্লিক চিকেন স্যুপ বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের স্যুপটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।